নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা নতুন নতুন রেসিপি, সেটা আপনারা জানেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আটা মাখছি। আজকে একটা বাচ্চাদের স্কুলের একটা টিফিন, বাচ্চাদেরও বলতে পারেন, বা আপনারা একদম ছোটো বাচ্চারা যে খাবে এটা সবসময় তা না, বড়রাও আপনার অফিসের টিফিন বলুন, ব্রেকফাস্ট রেসিপি বলুন, যেটাই আপনি বলবেন না কেন সেটাই এটা বানাচ্ছি। বিশেষ করে আমি আমার বাচ্চাকে এই টিফিনটা খুব দিতাম, সেই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করছি। নর্মাল আটা যেভাবে মাখি আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে আমি একটু ঢেকে রেখেছিলাম, তো তাই আরেকবার ঠেসে নিচ্ছি। মেখে কিছুক্ষণ একটু রেস্টে রেখে দিলে পরে না আরও বেশি নরম হয়। রুটি করি বা পরোটা করি, যাই করি না কেন খুব নরম হয়। তাই একটুখানি ভালো করে আবারও ঠেসে আর লেচি কেটে নেব। লেচিগুলো কেটে নিয়েছি, সরিয়ে রাখি। এবার বেলে নেব। খুব মজার খাবার, ভীষণ হেলদি খাবার, পেট ভরা খাবার সবই বলতে পারেন। বাচ্চারা কোনো বায়না করবে না স্কুলে এরকম টিফিন দিলে বা ব্রেকফাস্টে দিলে পরে। বেলে নিয়েছি একটা রুটির মতো করে। এবার আমি এর মধ্যে ঘি দিচ্ছি। ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারেন, বাটারও দিতে পারেন, যার যেটা খুশি সে সেটা দেবেন। একটু পুরোটার মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি। ঘিটা দিয়ে এটা করলে পরে না স্বাদটা অনেক ভালো হয়। আর টিফিন তো মানুষ বাচ্চাদেরকে এক এক দিন এক এক রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, একই তো টিফিন কেউ দেয় না। এবারে এর মধ্যে একে একে করে মশলা অ্যাড করব। আজকে বন্ধুরা বানাচ্ছি মশলা পরোটা। জোয়ান নিয়ে নিয়েছি। জোয়ান তো ভীষণই ভালো। জোয়ানটাকে ভালো করে ছড়িয়ে দেবো চারিদিকে। এবার নিয়ে নিচ্ছি জিরে। অল্প একটুখানি জিরে ভালো করে ছড়িয়ে দিলাম। একদম ছোটো বাচ্চার জন্য করলে এটাকে অ্যাভয়েড করবেন। আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, লাল লঙ্কার গুঁড়ো, কারণ আমি একদম ছোটো বাচ্চার জন্য করছি না। যারা একদম ছোটো বাচ্চার জন্য করবেন তারা এটাকে অ্যাভয়েড করবেন। এবার দেবো চাট মশলা। চাট মশলাটা দিলে পরে না খুব টেস্টি হয়, এটা খেতে এত ভালো লাগে। এবার দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। আমি কিন্তু এর মধ্যে কোনো লবণের ব্যবহার করব না, কারণ চাট মশলার মধ্যে কিন্তু লবণের ভাগটা খুব বেশি থাকে। এবার আমি পরোটা যেভাবে ভাজ করি সেভাবে ভাজ করে নিলাম। এটাও আটা ছড়িয়ে বেলে নেব। আপনারা আটার জায়গায় ময়দা দিয়েও করতে পারেন। আমি যেহেতু এটা হেলদি করছি তাই আমি আটা দিয়ে করছি। একটা আমার বানানো হয়ে গেছে। গ্যাসের উপর আমি চাটু বসিয়েছি, দিয়ে দিলাম। এবার আরেকটা আমি বানিয়ে নেব। আরেকটা ওইভাবে আমি বানিয়ে নিলাম। এবার মুড়ে নেবো। এদিকে চাটুতে যেটা আমি দিয়েছি সেটা ফুলে উঠেছে। এখনও আমি ঘি দিয়ে কিছু দিইনি, তাতে কত সুন্দর ফুলে উঠেছে। এবার এর মধ্যে অল্প করেই দেবো, খুব বেশি দেবো না। ঘি দিয়ে দিলাম। বাটার দিলেও ভালো লাগবে, রিফাইন অয়েল দিলেও ভালো লাগবে। আজকে আমার মনে হলো একটু ঘি দিয়ে বানিয়ে দিই, তাই ঘি দিয়ে বানিয়ে নিলাম। মানে যা কিছু দিয়ে বানালেই কিন্তু হবে, খেতে কিন্তু খুব ভালো হয়। আর যারা একটু লবণটা বেশি খান তারা তার মধ্যে একটুখানি বিট লবণ ছড়িয়ে দেবেন, কারণ চাট মশলার মধ্যে লবণ আছে তো। তাই আমি আর লবণের ব্যবহারটা করিনি। হেলদি অ্যান্ড টেস্টি কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন বলুন, ব্রেকফাস্ট বলুন। আমার এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। এটাকে আমি বেলে নেবো আরেকটা। দেখুন বন্ধুরা, আমার মশলা পরোটা পুরোপুরি রেডি। আমি এটা টক দই আর শসার সাথে আমার বাচ্চাকে এটাকে খেতে দিই। স্কুলের টিফিনেও আমি রায়তা দিয়ে দিই বা দই দিয়ে দিই। স্কুলের টিফিনে দইটা দিলে আমি দইটা ছাঁকনির মতো রেখে জলটা ঝুড়ি সেই দইটা দিই, যাতে এরকম জল দইটা দিই না। বাইরে দিলে পরে নর্মাল যে দই সেটাই দিই। এটা আপনারা সস দিয়েও বাচ্চাকে দিতে পারেন। সস দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এটা টোটালি যেহেতু আমি হেলদিভাবে বানিয়েছি তাই আমি এটা দই দিয়েই সার্ভ করছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন বন্ধুরা। আপনার একটা লাইক কিন্তু আমার আরেকটা
নতুন নতুন ভিডিও বানাতে খুব উৎসাহ দেয়। প্লিজ বন্ধুরা একটা করে লাইক দেবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।